সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন জ্বলছে, আর সেই আগুনের ছায়া এবার গিয়ে পড়েছে এমন এক জায়গায় যেখানে শুধু একটি দেশের স্বার্থ নয়, বরং জড়িয়ে আছে আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য আর ভূ রাজনীতির জটিল সমীকরণ। স্ক্রিনে এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি কোনো সাধারণ বিস্ফোরণের পরবর্তী অংশ নয়। এটি একটি বার্তা, একটি হিসেবি এবং ঠান্ডা মাথার বার্তা। ইরান এবার আঘাত করেছে নেতাকাকুর দেশের হাইফা বন্দরে, কিন্তু এই হামলার ভেতরে লুকিয়ে আছে আরেকটি বড় বাস্তবতা। এই বন্দরের একটি বড় অংশের মালিক হচ্ছে ভারতের। তাহলে এবার প্রশ্ন উঠতেই পারে, এটা কি শুধুই নেতাকাকুর দেশের ওপর হামলা, নাকি এর ভেতরে আরো গভীর কোনো সংকেত লুকিয়ে রয়েছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী রাতের অন্ধকারে ইরান ব্যবহার করেছে তাদের হাইপারসনিক মিসাইল। এই ধরনের মিসাইলের গতি এতটাই বেশি যে প্রচলিত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম অনেক সময় প্রতিক্রিয়া জানানোর সুযোগই পায় না। অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ শুরু করার পূর্বেই হাইপারসনিক মিসাইলগুলো আশ্রয় পড়ে তার নির্দিষ্ট টার্গেটে। টার্গেট ছিল হাইফা বন্দরের কন্টেইনার ডিপো, একটি জায়গা যেখানে হাজার হাজার টন পণ্য সংরক্ষণ করা হয়, যা ইসরায়েলের আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসাইলটি সরাসরি আঘাত আনে এবং মুহূর্তের মধ্যেই সেখানে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। মাল্টি মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির কথা ইতিমধ্যেই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। এখন প্রশ্ন উঠছে, এর সাথে ভারতের সংযোগ কোথায়, আর কেন এই হামলা আরো গুরুত্বপূর্ণ? আর এখানেই গল্পটা কিন্তু আরো জটিল হয়ে যায়। 2022 থেকে 23 সালে ভারতের আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড ইসরায়েলের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে হাইফা বন্দর কিনে নেয়। মোট চুক্তির মূল্য ছিল প্রায় $1.15 বিলিয়ন। এই চুক্তির মাধ্যমে প্রায় 70% মালিকানা কিনে নেয় ভারতের আদানি গ্রুপ, আর বাকি 30% থেকে যায় ইসরায়েলের অংশীদারের হাতে। অর্থাৎ হাইফা বন্দরে আঘাত মানে ভারতের বিনিয়োগেও সরাসরি আঘাত। এখন প্রশ্ন হলো, ইরান কি এই বিষয়টা জানতো না? অবশ্যই জানতো, এবং সেই কারণেই অনেক বিশ্লেষক বলছেন এটি শুধুমাত্র সামরিক হামলা নয়, বরং একটি কূটনৈতিক মেসেজ। আপনাদের নিশ্চয় মনে আছে, আমেরিকার সাবমেরিনের ছোড়া টর্পেডো দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল ইরানের আইরিশ দিনা যুদ্ধ জাহাজকে 2026 সালের মার্চের প্রথম সপ্তাহে। জাহাজটি ছিল সম্পূর্ণ নিরস্ত্র, কারণ এই জাহাজটি ইন্ডিয়ার বা ভারতের আমন্ত্রণে ভারতীয় নৌবাহিনীর ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026-এ অংশ নেয়, এবং সেখান থেকে ফেরার পথেই নিরস্ত্র এই জাহাজকে শিকারে পরিণত করা হয়, যেখানে প্রায় 100 জনের মতো ক্রু প্রাণ হারান এবং বাকি 32 জনকে শ্রীলঙ্কার নেভি উদ্ধার করে। বিশেষজ্ঞরা বলছেন ইরান এই হিসাবটা ভুলে যায়নি, কারণ ভারতের মেজর জেনারেল CS মান বলেছিল ইন্ডিয়া আমেরিকা ও ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করবে ইরানের বিরুদ্ধে রেজিম চেঞ্জ করতে। ভিডিওটি দেখুন আর শুনুন মেজর জেনারেল CS মান আসলে কি বলেছিল তার বক্তব্যে। We want to assure the Indian audience that India is fully helping Israel and US in putting an end to terrorist Iranian regime. Just like Israel's end goal of Greater Israel, our end goal remains Akhand Bharat. সামরিক বিশ্লেষকরা বলছেন ইন্ডিয়া যে নেতা কাকু আর টেম্পু কাকুর হয়ে কাজ করে তা ইন্ডিয়া তার কাজে প্রমাণ করে দিয়েছে। তাই ইরান আজ না হয় কাল এর জবাব দিবেই। ইরান অবশ্য প্রকাশ্যে কিছু না বললেও এই হামলার মাধ্যমে তার যেন একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, যে কোনো দেশ যদি তাদের বিরুদ্ধে জোট বাঁধে অথবা টেম্পু কাকুর দেশের সঙ্গে যদি অবস্থান নেয় এবং ইরানে আক্রমণ করে বা আক্রমণ করতে সহযোগিতা করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে। ভারত সরাসরি যুদ্ধে নেই, কিন্তু তাদের অর্থনৈতিক স্বার্থ এখন জড়িয়ে গিয়েছে এই সংঘর্ষে। এটাই এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। অপরদিকে হাইফা বন্দর ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতি বছর প্রায় 20 মিলিয়ন টন পণ্য এই বন্দরের মাধ্যমেই পরিবহন করা হয়। এই বন্দর বন্ধ হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সাপ্লাই চেইন ব্যাহত হবে, আমদানি রপ্তানি কমে যাবে, অর্থনৈতিক চাপ বাড়বে। অর্থাৎ একটি মিসাইল হামলা শুধু অবকাঠামো ধ্বংস করেনি, এটি পুরো অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে।
এই সংঘর্ষে আরেকটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে, আর সেটি হচ্ছে ইরানের ব্যবহৃত ক্লাস্টার মিউনিশন বা ক্লাস্টার বোমা। এই ধরনের অস্ত্রের ভয়াবহতা হলো একটি মিসাইলের ভেতরে থাকে অনেকগুলো ছোট ছোট বোমা। এর কিছু অংশ তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়, আর বাকিগুলো মাটির নিচে লুকিয়ে থাকে। এই লুকিয়ে থাকা বোমাগুলো মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। হঠাৎ করে বিস্ফোরিত হয়ে সাধারণ মানুষের জীবন বিপন্নও করতে পারে। আন্তর্জাতিক আইনে তাই এটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তবুও বাস্তবে যুদ্ধক্ষেত্রে বারবার এর ব্যবহার দেখা গিয়েছে। স্পেশালি টেম্পু কাকুর দেশই এই বোমাটি নেতা কাকুর দেশে সাপ্লাই দিয়েছে। বর্তমান যুদ্ধের আরেকটি বড় দিক হলো ড্রোন প্রযুক্তি। ইরানের ব্যবহৃত অনেক ড্রোনের দাম মাত্র 10 থেকে $50,000 মধ্যে, কিন্তু এই ড্রোনগুলো মাল্টি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করছে। যুক্তরাষ্ট্রের থার্ড বা অন্যান্য সিস্টেম সবসময় এই আক্রমণ ঠেকাতে পারছে না, ফলে যুদ্ধের সমীকরণ বদলে যাচ্ছে। এখন আর শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হবে না, প্রয়োজন স্মার্ট কৌশল। আর এই পরিস্থিতিতে টেম্পু কাকুর ডাকে সাড়া দিয়ে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা এখন মধ্যপ্রাচ্যে কাজ করছেন। প্রায় 200-রও বেশি বিশেষজ্ঞ টেম্পু কাকু ও নেতা কাকুর দেশকে সহায়তা করার জন্য মোতায়েন হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইউক্রেন, যে দেশ নিজেই যুদ্ধের মধ্যে রয়েছে, তার কাছ থেকেই এমন সাহায্য নিচ্ছে বড় শক্তিধর রাষ্ট্রগুলি। আর এটি প্রমাণ করে যুদ্ধ এখন শুধুমাত্র অস্ত্রের নয়, বরং অভিজ্ঞতা এবং প্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি এখানেই, এই সংঘর্ষের প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়াতেও। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার অঞ্চলকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে বিদেশি ড্রোন বিশেষজ্ঞদের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তায় ঝুঁকি বাড়াচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু বিদেশি নাগরিকদের গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বন্ধুরা, এই পুরো ঘটনাটি আমাদের একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধ আর আগের মতো নেই। এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন অর্থনীতির যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, কৌশলের যুদ্ধ এবং প্রভাব বিস্তারের যুদ্ধ। একটি মিসাইল আঘাত করে একটি বন্দরে, কিন্তু তার প্রভাব পড়ে বহু দেশের উপর। ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান সবাই এখন একটি জটিল খেলায় জড়িয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে এই পরিস্থিতি আরো জটিল হবে, আর প্রতিটি পদক্ষেপের পেছনে থাকবে বড় কোনো পরিকল্পনা। আমাদের কাজ এই ঘটনাগুলোকে শুধু দেখা নয়, বরং বোঝা। কারণ আজ যা মধ্যপ্রাচ্যে ঘটছে, আগামীকাল তার প্রভাব আমাদের ঘরেও পৌঁছাতে পারে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।